Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকে ক্লাসে আমরা 50টা fill in the blanks নিয়ে আলোচনা করব যেগুলো পিএসসি ক্লার্কশিপ 2024 পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর আগে অলরেডি আমরা 100টা fill in the blanks নিয়ে আলোচনা করেছি প্রিভিয়াস ক্লাসে। আজকে তারপর থেকে আরো 50টা fill in the blanks নিয়ে আলোচনা করব এবং এই যে ক্লাসেসগুলো আনা হচ্ছে সেটা গ্রামার বলো বা ভোক্যাবস বলো সেগুলো তোমাদের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার ইংলিশ প্রিপারেশনের জন্য মক টেস্ট সিরিজ নিয়ে আসা হয়েছে যেখানে 42টা মক টেস্ট রয়েছে। তোমরা অবশ্যই সেই ক্লাসগুলো মন দিয়ে দেখবে, সেগুলো প্র্যাকটিস করবে। আশা করছি পরীক্ষাতে তোমাদের অনেক হেল্প করবে এই ক্লাসেসগুলো। এছাড়াও প্রিভিয়াস ইয়ার্সের সমস্ত পরীক্ষাতে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলোকে আমরা টপিক ওয়াইজ, যেমন ইডিয়ামস বা ওয়ান ওয়ার্ড বা সিনোনিম অ্যান্টোনিম বা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, এই সমস্ত ভাবে বিভিন্ন ক্লাসে আমরা ভিডিওগুলো নিয়ে আসছি। আশা করব এই ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখছো এবং এগুলো তোমাদের পরীক্ষায় অনেক হেল্প করবে। তাহলে শুরু করছি আজকের লেসন। Question number 101. By her dash manner, she made herself liked by everyone who met her. তার কীরকম ব্যবহারের জন্য, তার কীরকম ধরনের জন্য সবাই তাকে ভালোবাসে, সবাই তাকে পছন্দ করে, যার সাথে দেখা হয় সবাই তাকে পছন্দ করে। সাবলাইম ম্যানার, কিউরিয়াস, উইনসাম, ভিক্টোরিয়াস। দেখো, ভিক্টোরিয়াস মানে হচ্ছে বিজয়ী হওয়া, এটা কিন্তু নয়, কারণ তার যে ব্যবহার, তার যে পুরো ম্যানারটা, ম্যানারিজমটা, সেটা ভিক্টোরিয়াস নয়। কিউরিয়াস মানে খুব উৎসাহী, অনুসন্ধিৎসু, এটাও নয়। সাবলাইম মানে খুব সিরিয়াস, এটাও নয়। সঠিক উত্তর হবে অপশান সি, উইনসাম। উইনসাম মানে হচ্ছে খুব অ্যাট্রাকটিভ বা খুব অ্যাপিলিং, কিন্তু সেটা অবশ্যই খুব ইনোসেন্ট ওয়েতে। খুব অ্যাট্রাক্ট করে লোকজনকে বা খুব অ্যাপিল করে, বাট সেটার মধ্যে একটা ইনোসেন্স রয়েছে, একটা পবিত্রতার বা নিষ্পাপ বিষয়টা রয়েছে। তাহলে আমরা বলতে পারি সঠিক উত্তর হবে অপশান সি, বাই হার উইনসাম ম্যানার শি মেড হারসেলফ লাইকড বাই এভরিওয়ান হু মেট হার। সো অপশান সি হবে রাইট আনসার। Question number 102. The wages of daily workers are fixed according dash their skills. ডেইলি ওয়ার্কারদের যে ওয়েজেস বা তাদের যে মাইনেটা বা প্রত্যেক দিনের যে মজুরিটা, সেটা কিন্তু ফিক্স করা হয় তাদের যে স্কিলস সেটার অনুযায়ী। তাহলে অ্যাকর্ডিং টু, ফ্রম, উইথ, অফ। সঠিক উত্তর হবে অপশানে অ্যাকর্ডিং টু, সেই অনুযায়ী, অ্যাকর্ডিং টু দেয়ার স্কিলস। কোয়েশ্চন নাম্বার 103. All attempts to dash our late leader have failed. People still love him and cherish his memory. সমস্ত প্রচেষ্টা যাতে করে আমাদের স্বর্গীয় লিডারকে কি করা যায় সেই প্রচেষ্টা সব ব্যর্থ হয়েছে এবং লোকজন তাকে এখনো ভালোবাসে, তার স্মৃতিটাকে এখনো চেরিশ করে। তাহলে কি করার চেষ্টা করা হয়েছিল? ড্যামেজ, ডেমলিশ, ডিস্ট্রেসড, ডিফেম। দেখো, ডিস্ট্রেস মানে হচ্ছে খুবই ক্লান্ত হয়ে যাওয়া, এটা সঠিক উত্তর হবে না। ডেমলিশ মানে ধ্বংস করা, ড্যামেজ মানে ক্ষতি করা। এখানে দেখো, কোনো একজন মানুষের ইমেজকে নষ্ট করার কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন ডি, ডিফেম। ডিফেম মানে কাউকে কলুষিত করা, কারোর যে রেপুটেশন সেটাকে টার্নিশ করা বা কলুষিত করা। সেক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন ডি, অল অ্যাটেম্পটস টু ডিফেম আওয়ার লেট লিডার হ্যাভ ফেইলড। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। Question number 104. When dams are built, thousands of people dash. যখন বাঁধ তৈরি করা হয় তখন হাজার হাজার লোকজন কি হয়? is displaced, were displaced, was displaced, are displaced. দেখো, এখানে ড্যামস আর বিল্ড, অর্থাৎ আমরা এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করছি। তাহলে থাউজেন্ডস অফ পিপল, এটাও কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখতে হবে, প্যাসিভ ভয়েস, এবং থাউজেন্ড যেহেতু প্লুরাল তাই প্যাসিভ ভয়েস এবং প্রেজেন্ট টেন্স সেক্ষেত্রে ইজ বসাবো না, সেক্ষেত্রে আর বসাবো, কারণ ওয়াজ এবং ওয়্যার এই দুটোই পাস্ট টেন্সে আছে, এটা তো কোনোটাই সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে আর ডিসপ্লেসড। এখানে কিন্তু থাউজেন্ডস অফ পিপল এটা সিঙ্গুলার নয়, প্লুরাল, সেই জন্য এখানে আর বসছে বিভার এবং তারপর ডিসপ্লেসড থার্ড ফর্ম বসছে, প্যাসিভ হচ্ছে। সো অপশন ডি হবে রাইট আনসার, থাউজেন্ডস অফ পিপল আর ডিসপ্লেসড। Question number 105. Stainless steel pans are usually provided dash copper bottoms. স্টেইনলেস স্টিলের যে প্যানগুলো থাকে সেগুলো আর ইউজুয়ালি প্রোভাইডেড ড্যাশ কপার বটমস, তাদের যে তলাটা, প্যানের যে নিচেরটা, সেটা কিন্তু কপারের থাকে। ফ্রম, বাই, উইথ, আন্ডার। প্রোভাইডেড উইথ হবে,
প্রোভাইডেড উইথ কপার বটমস, অর্থাৎ এইগুলোর সাথে সরবরাহ করা হয় কপারের নিচের দিকটা, ঠিক আছে, নিচের পোর্শনটা কপারের হয়। সো প্রোভাইডেড উইথ হবে সঠিক উত্তর, অপশন সি ইজ দি রাইট আনসার। Question number 106, some regions of a country still remain dash to the average man. আমাদের দেশের এখনো কিছু কিছু এলাকা সাধারণ মানুষের কাছে কিরকম থাকে? এক্সপ্লোর্ড, অ্যাক্সেসিবল, ইনঅ্যাক্সেসিবল, ইম্পসিবল। অসম্ভব থাকে এরকমটা সঠিক হবে না। এক্সপ্লোর করা যায়, দেখো বলছে এখনো এক্সপ্লোর করা যায়নি, অ্যাকচুয়ালি ব্যাপারটা তাই যে এখনো এক্সপ্লোর করতে পারেনি, কিন্তু এখানে বলছে এক্সপ্লোর করা হয়ে গেছে, সঠিক হবে না। অ্যাক্সেসিবল নয়, সঠিক করতে হবে ইনঅ্যাক্সেসিবল, তারা কিন্তু সেখানে পৌঁছতে পারে না কারণ জায়গাগুলো দুর্গম বলে। এখানে ইনঅ্যাক্সেসিবল এটা হবে সঠিক উত্তর, যেখানে পৌঁছানো যায় না। Question number 107, rumors spread that he dash soon ordered the army to open fire. গুজব এটা ছড়িয়েছে সে কিছুদিনের মধ্যেই অর্ডার করবে যাতে করে আর্মিরা ফায়ার করতে শুরু করে, তাহলে হি উড বি, উইল বি, উড হ্যাভ, উড। রিউমার স্প্রেড দ্যাট হি উড সুন অর্ডার, এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, সে করবে, কিছুদিনের মধ্যেই সে করবে, সেক্ষেত্রে আমরা বলবো হি উড সুন অর্ডার। সো অপশন ডি হবে রাইট আনসার। Question number 108, people like to work for organizations that take interest in their personal and dash growth. লোকজন তেমন অর্গানাইজেশনে কাজ করতে পছন্দ করে যে সমস্ত অর্গানাইজেশনে তাদের পার্সোনাল এবং কোন ধরনের বৃদ্ধির কথা বলা হচ্ছে? প্রফেশনাল, ফিজিক্যাল, সোশ্যাল, ফাইন্যান্সিয়াল। সঠিক উত্তর হবে পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল গ্রোথ, অর্থাৎ ব্যক্তিগত এবং পেশাদারিত্বের ক্ষেত্রে যে উন্নতি, যে গ্রোথ, সেটার কথা ভাবা হয়। সো পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল গ্রোথ এটা হবে সঠিক উত্তর। Question number 109, let's go out now. চলো এখন বাইরে যাও। It isn't dash anymore. এখন কিন্তু আর বৃষ্টি হচ্ছে না। It isn't raining anymore. এখানে দেখো it is not, আমরা এখানে কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব, সেক্ষেত্রে মেইন ভার্বের সাথে ing বসানো হবে। সো it is not raining anymore. এখন আর বৃষ্টি হচ্ছে না। অপশন ডি হবে রাইট আনসার। Question number 110, the judge found him dash of murder. জাজ তাকে এই যে হত্যাকাণ্ড, সেই হত্যার জন্য কি করেছে? ক্রিমিনাল, ইনোসেন্ট, গিল্টি, অনেস্ট। দেখো ক্রিমিনাল মানে হচ্ছে আমরা বলতে পারি অপরাধী, এখানে ফাউন্ড হিম ক্রিমিনাল অফ মার্ডার হবে না, অনেস্ট অফ মার্ডার হবে না। এখানে দুটো উত্তর হবে সঠিক, একটা হচ্ছে জাজ তাকে মার্ডারে ইনোসেন্ট পেতে পারে যে সে মার্ডারটা করেনি, আবার মার্ডারের জন্য তাকে গিল্টি পেতে পারে, এবং দুটো ক্ষেত্রে কিন্তু অফ মার্ডার বলা যেতে পারে, ইনোসেন্ট অফ মার্ডার, গিল্টি অফ মার্ডার। আমরা দুটো ক্ষেত্রেই এটা ইনোসেন্ট অফ বলতে পারি, গিল্টি অফ বলতে পারি, তাই সঠিক উত্তর হবে বি এবং সি। জাজ সবসময় যে কোনো মানুষকে দোষী সাব্যস্ত করে তা নয়, জাজ কিন্তু নিরপরাধীও এটা সাব্যস্ত করতে পারে। সুতরাং মার্ডার হয়েছে মানে তাকে গিল্টি চার্জ করবে এমন ভাবাটা ভুল, সেক্ষেত্রে ইনোসেন্ট হতে পারে, এবং সবথেকে বড় কথা ইনোসেন্টের পরেও অফ বসছে, ইনোসেন্ট অফ মার্ডার, গিল্টি অফ মার্ডার, দুটোই এখানে সঠিক উত্তর হবে। সো অপশন বি অ্যান্ড সি বোথ আর কারেক্ট। Question number 111, shall we dash his invitation to dinner? Accept, accept, agree, expect. Expect মানে প্রত্যাশা করা, agree মানে সম্মতি জানানো, accept, accept মানে ব্যতিক্রম বা এটা ছাড়া অন্যটা। সঠিক উত্তর হবে অপশন বি accept, accept মানে গ্রহণ করা। shall we accept his invitation to dinner? তার যে ইনভিটেশন ডিনারে যাবার জন্য বলেছে সেটাকে আমরা অ্যাকসেপ্ট করব, গ্রহণ করব, কথা রয়েছে অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা। সো অপশন বি হবে রাইট আনসার। Question number 112, the prime minister was as good as his dash, as his word of his sword dress. sword মানে হচ্ছে তলোয়ার। এখন প্রাইম মিনিস্টারের সাথে তলোয়ারের কি সম্পর্ক? সঠিক হবে না, ড্রেসের সম্পর্ক নেই সেরকম ভাবে। যেটা বলা হচ্ছে প্রাইম মিনিস্টার কিন্তু তার যে কথা, ওয়ার্ড, প্রতিশ্রুতি, অর্থাৎ তিনি যে কথাটা দেন, প্রতিশ্রুতি দেন, সেটা তিনি রাখেন, এবং তার প্রতিশ্রুতির মতোই তিনি কিন্তু ভালো মানুষ, তার প্রতিশ্রুতিটাও তিনি রাখেন, এবং তিনি একজন ভদ্র মানুষ। সেক্ষেত্রে সঠিক হবে দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ অ্যাজ গুড অ্যাজ ইজ ওয়ার্ড। অপশন এ হবে রাইট আনসার। এখানে ওয়ার্ড মানে তার প্রতিশ্রুতি বা প্রমিসের কথা বলা হচ্ছে। Question number 113, while in Rome we must do as Romans dash. যখন আমরা রোমে রয়েছি তখন কিন্তু আমাদের রোমানদের মতোই কাজ করতে হবে, অর্থাৎ বাংলায় বলা হয় যস্মিন দেশো যদাচারো। তুমি যখন যেখানে রয়েছো তখন সেখানকার মতোই তোমাকে কিন্তু আদব কায়দা অ্যাডপ্ট করতে হবে। সো এখানে হবে অ্যাজ রোমান্স, ইজ ডুইং, ওয়াজ ডুইং, হ্যাড ডান, ডু,
অবশ্যই সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে অ্যাজ রোম্যান্স ডু, অর্থাৎ রোম্যান্স এখানে প্লুরাল, তাই আমরা সিঙ্গুলার ভার্ব বসাবো না, আমরা প্লুরাল ভার্ব বসাবো, ডু বসাবো। সো while in Rome we must do as romance do, অর্থাৎ যখন তুমি রোমে রয়েছো তখন রোম্যানরা যেরকমভাবে কাজকর্ম করছে তাদের মতোই তোমাকে বিহেভ করতে হবে। সো অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 114, দে নেভার ড্যাশ দোজ হু হ্যাভ ডান রং। যারা ভুল কাজ করেছে, যারা অপরাধ করেছে, তাদেরকে তারা কখনোই কি করে না, কন্ডেম, আউটকাস্ট, ব্লেম, ফরগিভ। দেখো, কন্ডেম মানে ভৎসনা করা, আউটকাস্ট মানে দল থেকে বের করে দেওয়া, নির্বাসিত করা, একঘরে করে রাখা, ব্লেম মানে দোষারোপ করা। এই তিনটেই কিন্তু সেম কনটেক্সটে বলা হচ্ছে, অর্থাৎ অপরাধীকে দোষারোপ করা, কিন্তু তিনটেই তোমাকে সঠিক উত্তর হচ্ছে। তাই জন্য আমরা এই যে তিনটে উত্তর, এগুলো কোনটাই সঠিক উত্তর করবো না। রাইট আনসার হবে অপশন ডি, ফরগিভ, ক্ষমা করে দেওয়া। অর্থাৎ বলা হচ্ছে যে যারা ভুল করেছে তাদেরকে কখনোই কিন্তু তারা ক্ষমা করে না, এখানে দে নেভার ফরগিভ, ক্ষমা করে না। সুতরাং সঠিক উত্তর হবে অপশন ডি। এখানে তুমি যদি বলো দে নেভার কন্ডেম, তারা কখনোই ভৎসনা করে না বা কখনোই তিরস্কার করে না যারা দোষ করেছে, এটা কখনোই সঠিক হতে পারে না। রাইট আনসার হবে অপশন ডি, ফরগিভ। Question number 115, she was known for her dash attention to detail, always making sure everything was perfectly organized and in its proper place. সে পরিচিত তার কেমন স্বভাবের জন্য, যে প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে সে ডিটেলিংয়ে নজর দিচ্ছে, সমস্ত কাজ নিখুঁতভাবে করার চেষ্টা করছে এবং প্রপার প্লেসে সব কিছু রয়েছে এটা মেক শিওর করে। ফাস্টিডিয়াস, স্কর্নফুল, টিডিয়াস, এক্স্যাক্ট। টিডিয়াস মানে খুব, বলতে পারো যে খুব একঘেয়ে একটা কাজ, খুব কষ্টসাধ্য, সঠিক হবে না। স্কর্নফুল মানে খুব ঘৃণাপূর্ণ, সঠিক হবে না। রাইট আনসার হবে অপশানে ফাস্টিডিয়াস। ফাস্টিডিয়াস মানে হচ্ছে যে খুব খুঁতখুঁতে, পিটপিট করে সব কিছুতে, খুব খুঁতখুঁতে। সুতরাং তিনি তার খুঁতখুঁতে স্বভাবের জন্য পরিচিত এবং এখানে সঠিক উত্তর হবে অপশানে ফাস্টিডিয়াস। কোয়েশ্চন নাম্বার 116, দ্য মাদার ড্যাশ দ্য চিপস বিকজ দে ওয়ার সগি। মাদার এই চিপসগুলোকে কি করলো, কারণ চিপসগুলো খুব সগি ছিল, মানে খুব নরম হয়ে গিয়েছিল। তাহলে চিপসগুলো যদি নরম হয়ে গিয়ে থাকে তাহলে সেগুলোকে ফেলে দেবে। সেভড, ওয়েস্টেড, ডিসকার্ডেড, রিকভার। রিকভার মানে হচ্ছে পুনরুদ্ধার করা, সঠিক হবে না। রাইট আনসার বা অপশন সি, ডিসকার্ড করা মানে ফেলে দেওয়া। অর্থাৎ মা এই চিপসগুলোকে ফেলে দিল কারণ চিপসগুলো নরম হয়ে গিয়েছিল। সো অপশন সি হবে রাইট আনসার, ডিসকার্ডেড। Next question, during the meeting he went on a long and angry dash about how the project was being mismanaged. মিটিংয়ের মধ্যে সে অনেকক্ষণ ধরে খুব রেগে গিয়ে অনেক কিছু বলল প্রজেক্ট সম্পর্কে, কারণ প্রজেক্টটা মিসম্যানেজড হচ্ছে। তাহলে শাউট করলো, হুইসপার করলো, র্যান্ট করলো, মাটার করলো। মাটার মানে বিড়বিড় করা, সঠিক হবে না। হুইসপার মানেও কিন্তু ফিসফিস করে কথা বলা, এটাও সঠিক উত্তর হবে না। শাউট মানে চিৎকার করা, কিন্তু সঠিক উত্তর হবে অপশন সি, র্যান্ট। র্যান্ট মানে অনেকক্ষণ ধরে খুব রেগে গিয়ে কথাবার্তা বলা, চিৎকার চেঁচামেচি করা। এক্ষেত্রে র্যান্ট কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হবে। সো সঠিক উত্তর হবে অপশন সি, র্যান্ট। নেক্সট কোয়েশ্চেন, চৈতন্য ওয়াজ ড্যাশ ফ্রম দ্য স্কুল ডিউ টু হিজ মিসঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার। চৈতন্যকে স্কুল থেকে কি করে দেওয়া হলো, তার অশ্লীল ব্যবহারের জন্য। দেখো, এখানে এক্সপেলড এর চারটে বানান রয়েছে, সঠিক উত্তর হবে অপশনে এক্সপেলড, EXPELLED। এক্সপেল মানে হচ্ছে কাউকে বিতাড়িত করে দেওয়া, স্কুল থেকে বিতাড়িত করে দেওয়া। সো সঠিক উত্তর হবে অপশনে এক্সপেলড। Question number 119, Ministry of Education has announced that the students can dash the board exam twice. অর্থাৎ শিক্ষা দপ্তর ঘোষণা করেছে যে ছাত্ররা বোর্ড এক্সামিনেশন দুবার করে কি করতে পারে, টেক, পার্টিসিপেট, গিভ, গেট। সঠিক উত্তর হবে অপশন এ, টেক দি বোর্ড এক্সাম টুয়াইস। যখন ছাত্ররা পরীক্ষা দিচ্ছে তখন টেক বলা হয়, আর যখন টিচার পরীক্ষা নিচ্ছে তখন গিভ বলা হয়, উল্টো হয়ে যায়। সো সঠিক উত্তর হবে অপশনে টেক। Question number 120, all praised him when he soared in the business world. যখন ব্যবসার জগতে সে অনেক উঁচুতে উঠলো তখন সবাই তার খুব প্রশংসা করলো। বাট দি সেম পিপল, কিন্তু সেই একই লোকজন ড্যাশ হিম, তাকে কি করলো যখন সে ফেল করলো। অবশ্যই যখন প্রশংসা করেছিল তখন তো উল্টোটা হবে, তাকে সমালোচনা করলো। নারিশড, ক্রিটিসাইজড, সাপোর্টেড, ড্রামাটাইজড। সঠিক উত্তর হবে অপশন বি, ক্রিটিসাইজ করলো, সমালোচিত করলো। অর্থাৎ যে লোকগুলো সে ব্যবসাতে সফল হচ্ছিল বলে তাকে খুব প্রশংসা করেছিল, সেই একই লোক ব্যবসায় সে ব্যর্থ হলো বলে তাকে খুব ক্রিটিসাইজ করলো, সমালোচনা করলো। সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 121, augmented reality continues to develop and become more dash among a wide range of applications.
বলছে অগমেন্টেড রিয়ালিটিটা কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করছে এবং এটা অনেক বেশি বড় একটা রেঞ্জ জুড়ে সব জায়গায় অ্যাপ্লাই করা হচ্ছে, তার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রটা অনেক বেশি বেড়ে চলেছে। বিকাম মোর রেয়ার, অ্যামিকেবল, আইডিয়ালিস্টিক, পারভেসিভ। রেয়ার মানে খুব দুর্লভ, অ্যামিকেবল মানে খুব বন্ধুত্বপূর্ণ। অগমেন্টেড রিয়ালিটিটা কিন্তু পারভেসিভ হয়ে গেছে, অর্থাৎ খুব বড় এরিয়া জুড়ে তার একটা ব্যবহার আমরা দেখতে পাচ্ছি, পারভেসিভ। সো সঠিক উত্তর হবে অপশন ডি। কোয়েশ্চন নাম্বার 122, এ কিংবা অ্যান ড্যাশ ফেলো ক্যানট বিকাম অ্যান আইডিয়াল টিচার। আদর্শ শিক্ষক হতে পারবে না কে? অপশন এতে বলছে আইডল, অপশন বি ব্রাইট, ইন্টেলিজেন্ট, অনেস্ট। আইডিয়াল টিচার হতে গেলে তাকে কিন্তু কখনোই আইডল হলে হবে না বা লেজি হলে হবে না, এটা কিন্তু আইডল মানে লেজি বা কুঁড়ে। সুতরাং সঠিক উত্তর হবে অপশন এ, আইডল। Next question, virtual worlds are recently new phenomena in that they dash people to meet and socially interact with others in a variety of online environments. ভার্চুয়াল ওয়ার্ল্ডস কিন্তু অতি সম্প্রতি নতুন একটা ফেনোমেনা হয়ে দাঁড়িয়েছে, কারণ সেখানে লোকজন একে অপরের সাথে দেখা করছে, সোশ্যালি ইন্টারাক্ট করছে। ফরবিড, ব্রিং, চুজ, এনাবল। ফরবিড মানে নিষেধ করে, ব্রিং মানে বয়ে নিয়ে আসে, চুজ মানে বেছে নেয়। সঠিক উত্তর হবে অপশন ডি, এনাবল। এখানে দেখো আমাদের কিন্তু একটা ভার্ব লিখতে হবে, কারণ দেটা হচ্ছে সাবজেক্ট এবং তারপরে ভার্ব আসবে, সেক্ষেত্রে এনাবেল হবে, অর্থাৎ সমর্থ করে। দে এনাবেল পিপল, লোকজনকে সমর্থ করে যে তারা যাতে এরকমভাবে মেলামেশা করতে পারে, সোশ্যাল ইন্টারাক্ট করতে পারে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে। এখানে এনাবেল এটা হবে সঠিক উত্তর, অপশন ডি ইজ দি কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 124, আই ড্যাশ টু মেনি কান্ট্রিজ টু ফাইন্ড দি সোর্স অফ ট্রু হ্যাপিনেস। আসল সুখের খবর নিতে, খোঁজ নিতে বিভিন্ন দেশে কি করেছি? ট্রাভেলডের এখানে 4টে বানান রয়েছে, সঠিক উত্তর হবে অপশন বি, ট্রাভেলড, TRAVEL, এবং যখন ইডি বসাবে তখন ডাবল এল ইডি হয়ে যাবে, সুতরাং সঠিক উত্তর হবে অপশন এ, ট্রাভেলড। কোয়েশ্চন নাম্বার 125, হি ইজ এ স্মাগ অ্যান্ড ভেরি ড্যাশ পার্সন হু থিঙ্কস অনলি অ্যাবাউট হিমসেলফ। তাহলে হি ইজ এ স্মাগ অ্যান্ড ভেরি আর্সনিস্ট, ডিফিডেন্ট, ইগোইস্টিক, হাম্বল। হাম্বল মানে খুব বিনয়ী, সে সবসময় নিজের কথাই ভাবে, থিংস অনলি অ্যাবাউট হিমসেলফ, নিজের সম্পর্কে ভাবে, যে নিজের সম্পর্কে ভাববে সে খুব স্বার্থপর হবে। হাম্বল মানে বিনয়ী, সঠিক হবে না। ডিফিডেন্ট মানে খুব মোডেস্ট বলতে পারো, বিনম্র বলতে পারো। আর্সনিস্ট মানে হচ্ছে যে সব জায়গাতে আগুন ধরিয়ে দেয়, এটাও সঠিক উত্তর হবে না। তাহলে রাইট আনসার হবে অপশন সি, ইগোইস্টিক, মানে খুব সেলফিশ, নিজেকে ছাড়া কিছু চেনে না, নিজেকেই সবসময় সে প্রায়োরিটাইজ করে। সো অপশন সি হবে রাইট আনসার, ইগোইস্টিক। কোয়েশ্চন নাম্বার 126, আই নো দ্যাট আই ক্যান কাউন্ট অন মাই বেস্ট ফ্রেন্ড টু বি বাই মাই সাইড থ্রু ড্যাশ অ্যান্ড থিন। আমি জানি আমি আমার বেস্ট ফ্রেন্ডের উপরে ভরসা করতে পারি, কারণ জানি সে সবসময় আমার পাশে থাকবে যে কোনো অবস্থাতে। থ্রু, টাফ, হেভি, থিক, ফ্যাট। থ্রু থিক অ্যান্ড থিন এটা একটা ইডিয়াম, থ্রু থিক অ্যান্ড থিন মানে যে কোনো অবস্থাতেই, থ্রু থিক অ্যান্ড থিন মানে যে কোনো অবস্থাতে। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 127, মেকআপ ওয়াজ ড্যাশ শি হার্ডলি ওর। মেকআপটা ওয়াজ এনিথিং, সামথিং, এনিবডি, সামওয়ান। সঠিক উত্তর হবে অপশন বি, মেকআপ ওয়াজ সামথিং, এখানে আর একটা ক্লজ শুরু হচ্ছে, দ্যাট শি হার্ডলি ওর। অর্থাৎ মেকআপটা হচ্ছে এমন একটা জিনিস যেটা সে একদমই লাগায়নি, মুখে মেকআপ করেইনি বলা চলে। শি হার্ডলি ওর মানে প্রায় মেকআপ করেনি, না এর সমান। তাহলে মেকআপ ওয়াজ সামথিং, মেকআপ হচ্ছে এমন একটা জিনিস যেটা সে কখনোই করেনি। সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 128, রবি হ্যাজ লিটল ইন ড্যাশ উইথ হিজ ফ্রেন্ড সেন্থিল। রবির কিন্তু তার বন্ধু সেন্থিলের সাথে লিটল ইন ড্যাশ, লিটল ইন কমন, কন্টেনশন, ফর্মাল, নর্মাল। লিটল ইন কমন, খুব কমই তাদের মধ্যে মিল রয়েছে, লিটল ইন কমন তাদের মধ্যে খুব কম মিল রয়েছে। সঠিক উত্তর হবে অপশন এ, কমন। কন্টেনশন হচ্ছে ঝগড়া বা বিবাদের কারণ, এটা সঠিক উত্তর হবে না, রাইট আনসার হবে অপশন এ, কমন। কোয়েশ্চন নাম্বার 129, হার ডেডিকেশন টু হার ওয়ার্ক ওয়াজ ড্যাশ হোয়াট এনিওয়ান হ্যাড এক্সপেক্টেড। অন্যরা যেটা কখনোই প্রত্যাশা করেনি, তার যে কাজের প্রতি ডেডিকেশন সেটা কিন্তু কেমন ছিল? ওভার, বিয়ন্ড, বিসাইড, থ্রু। সঠিক উত্তর হবে অপশন বি, বিয়ন্ড। অর্থাৎ লোকজন যেটা ভাবেনি তারও বেশি তার কাজের ডেডিকেশন, অর্থাৎ লোকজন এতটা এক্সপেক্ট করেনি যে কাজের প্রতি তার ডেডিকেশন এতটা বেশি হতে পারে। সেক্ষেত্রে সঠিক উত্তর হবে বিয়ন্ড হোয়াট এনিওয়ান হ্যাড এক্সপেক্টেড, সবার প্রত্যাশার বাইরে। সো অপশন বি হবে রাইট আনসার। Question number 130, the old man distributed his property dash his 10 grandchildren equally.
তার 10 জন যে গ্র্যান্ড চিলড্রেন তাদের মধ্যে সমানভাবে ভাগ করে দিলেন তার প্রপার্টিটা। 10 জনের মধ্যে যখন ভাগ করে দিচ্ছে তখন আমরা সেক্ষেত্রে বসাবো অ্যামাং, তখন আমরা সেক্ষেত্রে অ্যামাং বসাবো। 2 জন হলে আমরা বিটুইন বলতাম, কিন্তু 2-এর বেশি হলে সেটা আমরা অ্যামাং বলবো। সো অপশন বি হবে রাইট আনসার। Question number 131. The toddler decided to make a mess because he wanted to dash the attention of his parents. এই বাচ্চাটি কি করলো, সব জায়গাতে খুব বেশি মাত্রায় লণ্ডভণ্ড করে দিল, মেস করলো, কারণ সে চাইছিল বাবা মায়ের অ্যাটেনশনটা। হি ওয়ান্টেড টু সিক, এলিসিট, প্লিজ, এক্সট্রাক্ট। এক্সট্রাক্ট মানে নির্গত করা, কোনো কিছু থেকে নির্গত করা সঠিক হবে না। প্লিজ মানে সন্তুষ্ট করা, এলিসিট মানে কোনো ইনফরমেশন বের করা। সঠিক উত্তর হবে অপশন এ, হি ওয়ান্টেড টু সিক দি অ্যাটেনশন অফ ইটস পেরেন্টস। বাবা মায়ের যে অ্যাটেনশনটা, মনোযোগটা, সেটা যে আকর্ষণের চেষ্টা করছিল, তাহলে হি ওয়ান্টেড টু সিক মানে সেই আকর্ষণটা, মনোযোগটা খোঁজ করছিল, মনোযোগের খোঁজ করছিল। সিক হবে সঠিক উত্তর। অপশন এ ইজ দি রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 132. দ্য টিচার অ্যাশিওর্ড ইউ হ্যাভ কমপ্লিটেড ইউর হোমওয়ার্ক ড্যাশ। টিচার বললো তুমি তোমার হোমওয়ার্কটা কমপ্লিট করেছো ড্যাশ। এখানে একটা ট্যাগ কোয়েশ্চেন লিখতে হবে। এখানে হ্যাভ রয়েছে হেল্পিং ভার্ব, সুতরাং আমরা হ্যাভের সাথে নট বসাবো, হ্যাভেন্ট, এবং প্রোনাউনটা আছে ইউ, সো হ্যাভেন্ট ইউ। অপশন সি হবে রাইট আনসার, হ্যাভেন্ট ইউ। এটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। Question number 133. A strong dash for mathematics and problem solving can be very useful. A strong strength, aptitude, functioning, perception. Perception মানে কোনো কিছু অনুমান করার ক্ষমতা, functioning মানে কাজ করা, aptitude মানে হচ্ছে দক্ষতা। তাহলে এখানে কিন্তু অঙ্ক এবং প্রবলেম সলভিং এর যে দক্ষতা, অর্থাৎ ন্যাচারাল যে তার মধ্যে একটা দক্ষতা রয়েছে, অ্যাপটিটিউড, সুতরাং সঠিক উত্তর হবে অপশন বি। একটা স্ট্রং অ্যাপটিটিউড থাকলে সেটা কিন্তু খুব কাজে লাগবে, সুতরাং এখানে অ্যাপটিটিউড হবে রাইট আনসার। Question number 134. Dr. APJ Abdul Kalam was a great man with a high level of dash. এপিজে আব্দুল কালাম খুব মহান মানুষ ছিলেন, তার ছিল হাই লেভেল অফ, কি ছিল? ইন্টেলিজেন্ট হিউমার, খুব বুদ্ধিমান, বুদ্ধিমত্তা, এবং তার হাসিটা, যে তার যে রসবোধ, সেটা খুব বুদ্ধিমান রসবোধ ছিল। ওয়াইজ, বোর্ডম, খুব জ্ঞানী, বোর্ডম মানে একঘেয়েমি ছিল। ক্লিয়ার, ফেটিক ছিল, ক্লান্ত হয়ে যেত, চালাক, ক্লান্ত হতো। ইন্টেলেক্ট ছিল, বুদ্ধিমত্তা ছিল। সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ এপিজে আব্দুল কালামের কিন্তু হাই লেভেল অফ ইন্টেলেক্ট ছিল, বুদ্ধিমত্তাটা ছিল খুব বেশি। সো অপশন সি হবে রাইট আনসার। Question number 135. Winning the championship was a dream come true for the team, but being awarded the MVP trophy was dash. বলছে চ্যাম্পিয়নশিপ জেতাটা কিন্তু একটা মানে স্বপ্ন সত্যি হলো, কিন্তু এমভিপি ট্রফির দ্বারা যখন তাদেরকে অ্যাওয়ার্ড করা হলো তখন সেটা কি ছিল? দ্য সিলভার লাইনিং, দ্য বার্ড ইন দ্য বুশ, আ কোল্ড টার্কি, দি আইসিং অন দি কেক। এখানে 4টি ইডিয়াম আছে, কোনটা সঠিক ইডিয়াম তোমাকে বলতে হবে। দি সিলভার লাইনিং, দি সিলভার লাইনিং মানে হচ্ছে সমস্ত কোনো দুর্ঘটনার পরে, কোনো বাজে ঘটনার পরে একটা ভালো সময় আসে, তাকে বলা হয় দ্য সিলভার লাইনিং, তাকে বলা দ্য সিলভার লাইনিং। অর্থাৎ সমস্ত খারাপ সময়ের পরে, দুঃসময়ের পরে একটা ভালো সময় আসে, এটাকে বলা দ্য সিলভার লাইনিং। সঠিক উত্তর হবে না। অপশন বিতে দেখো দ্য বার্ড ইন দ্য বুশ বলছে, অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে, এ বার্ড ইন দি হ্যান্ড, এ বার্ড ইন দি হ্যান্ড ইজ ওয়ার্থ টু ইন দি বুশ। এখানে ইডিয়ামটা হবে আ বার্ড ইন দি হ্যান্ড ইজ ওয়ার্থ টু ইন দি বুশ। বলছে জঙ্গলে দুটো পাখি থাকলেও তোমার হাতে যখন একটা পাখি আছে, সেটা তোমার হাতের মুঠোয় আছে, সেটা বেশি মূল্যবান, সেটার বেশি গুরুত্ব রয়েছে। এখানে কিন্তু এটাও সঠিক উত্তর হবে না। আ কোল্ড টার্কি, কোল্ড টার্কি মানে তুমি হঠাৎ করে কোনো একটা বাজে অভ্যাসকে তুমি বন্ধ করে দিলে, বাজে অভ্যাসকে তুমি ছেড়ে দিলে, এটাকে বলে কোল্ড টার্কি। যেটা এখানে সঠিক হবে সেটা হচ্ছে অপশন ডি, দি আইসিং অন দি কেক। অর্থাৎ কেকের ওপর যখন তুমি আইসিং করছো, ক্রিম দিয়ে সুন্দর করে সেটাকে ডেকোরেট করছো, সেটা হচ্ছে আরও কি হচ্ছে, এক্সট্রা পাওনা হচ্ছে। তাহলে চ্যাম্পিয়নশিপ জিতেছে সেটা তো খুব ভালো কথা, তাদের স্বপ্ন সত্যি হয়েছে, কিন্তু যখন এমভিপি ট্রফিটাও তারা জিতলো, সেটা এক্সট্রা পাওনা হলো। সেক্ষেত্রে সঠিক উত্তর হবে দি আইসিং অন দি কেক। অপশন ডি হবে রাইট আনসার। Question number 136. The scratches on her hands were clear signs of domestic violence. তার হাতে যে আঁচড়ে নেওয়ার চিহ্নটা ছিল, খামচে দেওয়ার চিহ্ন ছিল, সেটা কিন্তু পরিষ্কারভাবে বোঝাচ্ছে যে দাম্পত্য যে হিংসা, ডোমেস্টিক ভায়োলেন্স, সেটা ঘটেছে। ড্যাশ অ্যান্ড সেইড দ্যাট শি গট স্ক্র্যাচড বাই বার্বড ওয়্যার ফেন্সিং। এবং তারপরও বলা হলো যে ভদ্রমহিলার গায়ে এই স্ক্র্যাচগুলো এসেছে কারণ ওই তারেতে ঘষা লেগেছে। অ্যান্ড পভার্টি
ইয়েট শি লাইড উইচ ওয়াজ এনাফ এভিডেন্স ডান আ ওয়াইল আগো। এখানে কিন্তু বিপরীতধর্মী কথা বলছি, তাই সঠিক উত্তর হবে অপশন বি, ইয়েট শি লাইড। তথাপি সে মিথ্যে কথা বলল। তার হাতের আঁচড়ানো দাগগুলো দেখে বুঝতেই পারছিলাম যে তার ওপর অত্যাচার হয়েছে, ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে। ইয়েট শি লাইড, তথাপি সে মিথ্যে কথা বলল এবং বলল যে তার এই দাগগুলো বা আঁচড়গুলো লেগেছে ওয়্যার ফেন্সিং এর দ্বারা, ঠিক আছে, তারেতে লেগে গেছে। এখানে কিন্তু ইয়েট শি লাইড এটা হবে সঠিক উত্তর। Question number 137, the chief guest is dash to arrive at the venue within half an hour. চিফ গেস্টকে মনে করা হচ্ছে সে আর আধ ঘন্টার মধ্যেই অনুষ্ঠানের যে জায়গা ভেন্যু সেখানে উপস্থিত হবে। অ্যাকসেপ্টেড মানে গ্রহণ করা হয়েছিল, এখানে যেটা সঠিক এক্সপেক্টেড হবে, তিনটে বানান রয়েছে। সঠিক উত্তর অপশন সি, এক্সপেক্টেড, অর্থাৎ প্রত্যাশা করা হচ্ছে, চিফ গেস্টকে প্রত্যাশিত করা হচ্ছে যে সে আর আধ ঘন্টার মধ্যে উপস্থিত হবে। এক্সপেক্টেড, প্রত্যাশা করা হচ্ছে। সো অপশন সি ইজ দি কারেক্ট আনসার। Question number 138, the chief's culinary creations were infused with a distinctive dash that set them apart from typical restaurant fare. এই যে শেফস, সেই শেফের যে কিউলিনারি ক্রিয়েশনস, তার যে রান্না সম্পর্কে যে ক্রিয়েশন, রন্ধন শিল্প, সেটা কিন্তু তার মধ্যে যুক্ত ছিল ডিস্টিংটিভ ড্যাশ, ফ্লেয়ার, ফেয়ার, ফ্লিয়ার, ফ্লেয়ার। ফেয়ার মানে ভাড়া, আর ফ্লেয়ার কথার অর্থ হচ্ছে এটা ফ্ল্যাশ, ঠিক আছে, এটা ঝলকানি। এটা সঠিক উত্তর হচ্ছে না। সঠিক উত্তর হবে অপশন ডি, ফ্লেয়ার, FLAIR। ফ্লেয়ার মানে কারোর একটা স্বাভাবিক ট্যালেন্ট কোনো কিছু করার জন্য, কারোর একটা ন্যাচারাল ট্যালেন্ট কোনো কিছুর জন্য, তাকে বলা হয় ফ্লেয়ার। অর্থাৎ এই শেফের কিন্তু রন্ধন শিল্পর সাথে যুক্ত ছিল নিজস্ব একটা ট্যালেন্ট, যেটা তাকে অন্যান্য রেস্টুরেন্টের থেকে আলাদা করে দিয়েছিল। সো অপশন ডি হবে রাইট আনসার, ফ্লেয়ার। Question number 139, the dash of the crime scene made it difficult for investigators to gather evidence. ক্রাইম সিনে যে দৃশ্যটা সেটা কিন্তু খুব ডিফিকাল্ট করে দিল যাতে ইনভেস্টিগেটররা সহজে এভিডেন্স গ্যাদার করতে না পারে। সেট, সাইড, সাইড, সাইড। CIT সাইড মানে এক্সাম্পল দেওয়া, উদাহরণ দেওয়া, এটা সঠিক উত্তর হবে না। SIGST সাইড মানে কোনো একটা দৃশ্য, কোনো একটা সিন, দৃশ্য, সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে SIT, অর্থাৎ সেই ঘটনাস্থল, এটা হবে সেই ঘটনাস্থল, SITE। অর্থাৎ ক্রাইম সিনের যে ঘটনাস্থল সেটা কিন্তু ডিফিকাল্ট হয়ে গেল যাতে করে ইনভেস্টিগেটররা এভিডেন্স খুঁজে পাচ্ছে না। SITE এটা হবে ঘটনাস্থল, এটা হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 140, আই কান্ট ড্যাশ দিস হিট এনিমোর। এত গরম আমি সহ্য করতে পারছি না। বিয়ার, বেয়ার, বিয়ার, বায়ার, BIER। দেখো BIER যেটা রয়েছে, বিয়ার, এটার মানে হচ্ছে একটা মুভেবল ফ্রেম যার মধ্যে কোনো কোনটা কফিন বা কোনো ডেড বডিকে নিয়ে আসা হয় এবং তাকে মাটিতে কবর দেওয়া হয়। তো মাটিতে কবর দেওয়ার জন্য যে কফিনটাকে মাটির উপরে রাখা হয়, মাটির মধ্যে যে গর্তের মধ্যে রাখা হয়, যে ফ্রেমের মধ্যে, তাকে বলে বিয়ার। কিংবা ডেড বডিকে ওই বিয়ারটার মধ্যে, ওই ফ্রেমটার মধ্যে করে বহন করে নিয়ে এসে কবরের মধ্যে তাকে বসিয়ে দেওয়া হয়। সুতরাং এক্ষেত্রে এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন সি, বিয়ার, যেটা রয়েছে বেয়ার, অর্থাৎ সহ্য করা বা টলারেট করা। বেয়ার মানে সহ্য করা বা টলারেট করা। সো অপশন সি হবে রাইট আনসার। আই ক্যান বেয়ার দিস হেড এনি মোর, এই হিটটা আমি কিন্তু আর সহ্য করতে পারছি না। কোয়েশ্চন নাম্বার 141, মাই কাজিন ওনস আ শপ অফ ফুড ড্যাশ। আমার কাজিনের একটা দোকান আছে যেখানে ফুড ড্যাশ অ্যাডিটিভস, এখানে চারটে বানান রয়েছে। সঠিক উত্তরে বা অপশানে ফুড অ্যাডিটিভস, অর্থাৎ খাবারের মধ্যে যে মানে সংরক্ষণ করার জন্য যে প্রেজারভেটিভসগুলো ব্যবহার করা হয়ে থাকে তাকে বলা হচ্ছে ফুড অ্যাডিটিভস। এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশানে অ্যাডিটিভস বানানটা এখানে কিন্তু সঠিক রয়েছে। কোয়েশ্চন নাম্বার 142, she suffered an emotional dash after the death of her husband in a road accident. তার হাজব্যান্ডের মৃত্যুর পরে সে মানসিকভাবে, আবেগের দিক থেকে তার কি ফেস করতে হলো? টার্বিউলেন্স। এখানে টার্বিউলেন্সের চারটে বানান আছে, সঠিক বানান কিন্তু অপশন ডিতে রয়েছে। টার্বিউলেন্স, TURBULENC, অর্থাৎ তাকে মানসিক একটা খুব টানা পড়েন, মানসিক একটা ঝঞ্ঝার মধ্যে দিয়ে যেতে হলো। টার্বিউলেন্স, এখানে বানানটা সঠিক আছে। সো অপশন ডি হবে রাইট আনসার। Question number 143, the dash of the new legislation has sparked a heated debate among lawmakers. নতুন যে লেজিসলেশন সেটা একটা চারদিকে খুব বিতর্কের সৃষ্টি করেছে। অ্যাফেক্টেশন, এফেকশন, এফেক্ট, আফেক্ট। অফেক্ট মানে ক্ষতি করা, সঠিক হবে না। এফেক্ট মানে ফলাফল। অফেক্টেশন মানে হচ্ছে ভান করা, প্রিটেনশন, ভান করা, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন সি, এফেক্ট মানে ফলাফল।
অর্থাৎ রেজাল্ট বা আউটকাম, এফেক্ট। সঠিক উত্তর হবে অপশন সি। কোয়েশ্চন নাম্বার 144, দি ড্যাশ এজ ফর রিটায়ারমেন্ট ইজ 65 ইন ইন্ডিয়া। ভারতবর্ষে রিটায়ারমেন্ট বা অবসরের যে বাধ্যতামূলক বয়স সেটা হচ্ছে 65 ইয়ার্স। এখানে ম্যান্ডেটরি 4টে বানান আছে, সঠিক বানান রয়েছে অপশন ডি তে, ম্যান্ডেটরি, MANDATORY, অপশন ডি হবে রাইট আনসার। ম্যান্ডেটরি বানানটা এখানে সঠিক। কোয়েশ্চন নাম্বার 145, স্যারা জাস্ট গেভ ড্যাশ টু আ বেবি বয়। স্যারা এই মাত্র একটা বাচ্চা ছেলে জন্ম দিল, ছোট্ট একটা বাচ্চা প্রসব করলো। বার্থ, ব্রেথ, ব্রথ, বার্থ। এই যে বার্থ, BRTH, বার্থ মানে হচ্ছে ট্রেনের যে সিট যেখানে বসে লোকজন যাওয়া আসা করে, শুয়ে থাকে, এটা সঠিক উত্তর হবে না। ব্রথ মানে হচ্ছে স্যুপ, ব্রথ মানে ঘন স্যুপ। ব্রেথ মানে হচ্ছে নিঃশ্বাস প্রশ্বাস, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন এ, বার্থ, BIRTH, অর্থাৎ এখানে জন্মগ্রহণ করানো বা জন্ম দেওয়া। ঠিক আছে, স্যারা এই মাত্র একটি বাচ্চা ছেলে জন্ম দিল, সো অপশন এ হবে রাইট আনসার। Question number 146, the dash of the company's CEO was widely praised for her innovative leadership. কোম্পানির সিইওর যে সময়কালটা ছিল সেটা কিন্তু প্রশংসিত হয়েছে তার যে ইনোভেটিভ লিডারশিপ তার জন্য। REIN, রেইন, 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 রেন। দেখো, রেইন মানে বৃষ্টি, আর REIN, রেন মানে হচ্ছে ঘোড়ার লাগাম। সঠিক উত্তর হবে অপশন ডি, রেন, REIGN, রেন মানে হচ্ছে রাজত্ব, যে সময়কাল, অর্থাৎ কোম্পানি সিওর যে সময়কাল বা ডিউরেশনটা সেটাকে আমরা রেইন বলছি। সঠিক উত্তর হবে অপশন ডি। কোয়েশ্চন নাম্বার 147, দি পেশেন্ট লুকড ড্যাশ অ্যান্ড টায়ার্ড। পেশেন্টকে দেখে কেমন মনে হচ্ছে? খুব ক্লান্ত মনে হচ্ছে। পেল, পেল, পল, পিল। পিল মানে খোসা ছাড়ানো। PALL, পল মানে হচ্ছে কফিনের ওপরে যে কাপড়টা দেওয়া হয় তাকে বলে পল, সঠিক উত্তর হবে না। পেইল, PAIL, পেল মানে বাকেট, ঠিক আছে, বাকেট, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন বি, পেল, PALE, পেল মানে হচ্ছে মুখটা ফ্যাকাশে বিবর্ণ তাকে দেখতে লাগছে, তাকে খুব টায়ার্ড লাগছে। সঠিক উত্তর হবে অপশন বি, পেল। Question number 148, the police were on high alert on account of the dash convict who had killed many people. পুলিশকে হাই অ্যালার্ট করে দেওয়া হয়েছে যাতে করে এই যে ড্যাশ কনভিক্ট মানে পালিয়ে যাওয়াদের দোষী, সেই জন্য পুলিশকে হাই অ্যালার্ট করা হচ্ছে। তাহলে রান আফটার, ওয়াক অ্যাওয়ে, ইলোপড, রান অ্যাওয়ে। ইলোপড মানে পালিয়ে যাওয়া কারোর সাথে, মানে পালিয়ে গিয়ে বিয়ে করা, সেরকমভাবে আমরা ইলোপ করতে পারি। সঠিক উত্তর হবে অপশন ডি, রান অ্যাওয়ে। রান অ্যাওয়ে মানে হচ্ছে পালিয়ে যাওয়া, পালিয়ে যাওয়া কনভিক্ট, ঠিক আছে। সঠিক উত্তর হবে অপশন ডি, রান অ্যাওয়ে। কোয়েশ্চন নাম্বার 149, পেমেন্টস ক্যান বি মেড বাই ড্যাশ অর ইন ক্যাশ। পেমেন্টটা ক্যাশে করতে পারো কিংবা চেকে করতে পারো। এখানে চিক, চিক, চেক, চিকি। দেখো এখানে চিক, CHICK, চিক মানে হচ্ছে একটা ইয়াং বার্ড, ঠিক আছে, ছোট্ট পাখিকে তুমি চিক বলতে পারো, সঠিক হবে না। CHEE কে চিক মানে গাল। চিকি, চিকি মানে হচ্ছে খুব ইম্পুডেন্ট, ঔদ্ধত্য, খুব ইম্পুডেন্ট, ঔদ্ধত্য বোঝায়, সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন সি, চেক। এটা হচ্ছে চেক, মানে কাগজের মধ্যে লিখে দেওয়া হয় কত টাকা দেওয়া হবে কাউকে, তাকে বলে চেক। সো অপশন সি ইজ দ্য রাইট আনসার। এবং আজকে ক্লাসের লাস্ট প্রশ্ন, ইউ আর দি ড্যাশ টু দ্য থ্রোন অ্যান্ড শুড বিহেভ ইন সাচ আ ম্যানার। তুমি হচ্ছে এই সিংহাসনের কি? হেয়ার, 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 এয়ার। দেখো হেয়ার মানে চুল, হেয়ার মানে এখানে HAR, হেয়ার মানে খরগোশ, সঠিক উত্তর হবে না। রাইট আনসার অপশন ডি, এয়ার। এটা উচ্চারণ কিন্তু এয়ার হবে, হেয়ার হবে না, এয়ার, HEIR। এয়ার মানে হচ্ছে উত্তরাধিকারী, সিংহাসনের উত্তরাধিকারী, উচ্চারণটা কিন্তু এয়ার হবে। সো অপশন ডি ইজ দি রাইট আনসার। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। তোমরা আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবে আউট অফ 50 তোমরা কতগুলো ফিল ইন দি ব্ল্যাঙ্কসের সঠিক উত্তর করতে পারলে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।